ঈমানের দাবি হলো রাসূলের ইজ্জতকে রক্ষা করা। এই রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সবকিছু করতে হবে। যদি আমরা এই রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমরা কোনো কিছু করতে না পারি, যদি কেউ আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আর আমি যদি কোনো প্রতিবাদী না করি, আমি যদি ঘরে বসে থাকি, তাহলে তো আমি প্রকৃত মুমিন হতে পারলাম না। তখন তো আমি মুনাফিক হয়ে যাব। কারণ একজন আশিকে রাসূল, রাসূলকে গালি দেওয়া হবে, রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে, সে কখনো ঘরে বসে থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য নিজেদের মাতৃভূমি ছেড়ে তারা মদিনায় চলে গিয়েছেন। রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, বাড়ি গাড়ি ছেড়েছেন, ছেলে সন্তান সবকিছু ছেড়েছেন। যুদ্ধ করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। তারপরেও রাসূলের ইজ্জতের উপর আঘাত করতে দেয় নাই। কিন্তু বর্তমানে রাসূলের উপর অনেক আঘাত আসতেছে, ইজ্জতের উপর অনেক আঘাত আসতেছে, কিন্তু আমরা মুসলমান কোনো কিছুই করি না। কি জবাব হবে সেই দিন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবে, আমার রাসূলকে যখন গালি দেওয়া হয়েছে, আমার রাসূলকে যখন ব্যঙ্গ করা হয়েছে, তুমি তখন কই ছিলে? কোথায় ছিলে? কি জবাব হবে? সেদিন কোনো জবাব থাকবে না। এজন্য ভাইরা আমার, যদি আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তাআলা জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন রাসূলের ইতাআত করা। রাসূলকে যে যত বেশি ভালোবাসবে, সে আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি হাসিল করবে। এজন্য আমাদের উচিত হলো রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে হবে। এখানে কোনো কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত, কে চরমোনাই, এইগুলো কিন্তু দেখার বিষয় না। আমরা সকলে মুসলমান, আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা রাস্তাঘাটে মিছিল করব। রাসূলের খতমে নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্য, আকীদায়ে খতমে নবুয়তকে কার্যক্রম করার জন্য আমরা সোহরাওয়ার্দীনের ময়দানে চলে যাব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার দরবারে আমরা দুটি হাত তুলে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনের সর্বোচ্চ সবকিছু যেন বিলিয়ে দিতে পারি সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের ঈমানের শক্তি বাড়িয়ে দাও। হে আল্লাহ, আমরা তো দুর্বল মুসলমান, আমরা যেন রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনকে কুরবান করে দিতে পারি সেই তৌফিক দান করুন। শুকর বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না সকলে চার